আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই ধানমন্ডি তাকওয়া মসজিদের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। আজ বিকাল 3:30টার সময় বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। এমন সংবাদটি নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যদের সূত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি। এরপরে আমরা দেখিয়েছি যে সেখানে তার পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন। বিকাল 5টার সময় তার মরদেহ ধানমন্ডি যে তাওয়াকা মসজিদ রয়েছে সেখানে তার মরদেহ আনা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভোলার অর্থাৎ তার জন্মস্থানের আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা রয়েছেন তারা বর্তমানে তাকওয়া মসজিদের সামনে এসেই অবস্থান করছেন। তার পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, তার প্রথম জানাজা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবে মাগরিবের নামাজের পর এই ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে। এরপরেই আগামী দিন কালকে নেওয়া হবে তার গ্রামের বাড়ি দ্বীপ জেলা ভোলাতে এবং সেখানেই জানাজা শেষেই তার পারিবারিক কবরস্থানেই তাকে দাপন করা হবে এমনটি জানানো হয়েছে। অন্যদিকে তার পরিবারের সূত্রে যেমনটি আমরা জানতে পেরেছি, দীর্ঘদিন পর্যন্ত তিনি নানান জটিলতা রোগে ভুগছিলেন। তারপরে কিন্তু আজ চিকিৎসাধীন অবস্থা তার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপরে আমরা দেখেছি যে বিকাল 5টার সময় স্কয়ার হাসপাতাল থেকে তার মরদেহটি নিয়ে আসা হয়েছে ধানমন্ডির যে তাকওয়া মসজিদ রয়েছে সে মসজিদের সামনেই। এখানে উপস্থিত রয়েছেন তার আত্মীয় স্বজন এবং তার এলাকার অনেক এখানে উপস্থিত রয়েছেন। তাকে হারিয়ে আমরা দেখেছি অনেকে কান্নায় ভেঙে পড়েছেন। তার এক নাতনিকে আমরা দেখেছি যে তিনি কান্নায় ভেঙে পড়েছেন। তার সাথে আমরা কথা বলার জন্য বারবার চেষ্টা করেছি, কান্নার জন্য তিনি কোনোভাবে কথা বলতে পারেননি। তার পারিবারিক সূত্রে যেমনটি জানানো হয়েছে, এখানে তার প্রথম জানাজা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবে মাগরিবের নামাজের পর এবং তাকে আগামী দিন কালকে নেওয়া হবে তার গ্রামের বাড়িতে এবং সেখানেই জানাজা হবে এবং তার সেই জানাজার পরেই তাকে দাপন করা হবে তার পারিবারিক কবরস্থানে। তবে আমরা যেমনটা জানতে পেরেছি, তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য তার পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়নি তার মোট কতটি জানাজা হবে। এবং শুধু যেটুকু আমাদেরকে জানানো হয়েছে, আমরা যেমনটা জানতে পেরেছি, আজ মাগরিবের নামাজের পর ধানমন্ডি যে তাকওয়া মসজিদ রয়েছে সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে আগামী দিন কালকেই তার মরদেহ নেওয়া হবে তার গ্রামের বাড়িতেই। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গেই যুক্ত রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আজ দুপুর 3:30টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে। তার পরিবারের সূত্রে যেমনটি আমরা জানতে পেরেছি, দীর্ঘদিন পর্যন্ত তিনি নানান জটিল রোগে ভুগছিলেন এবং আজ তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এমনটি তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সবশেষ যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই প্রবীণ রাজনীতিবিদকে হারিয়েই তার পরিবারের সদস্যরা আমরা দেখেছি যে কান্নায় তারা ভেঙে পড়েছেন। এর বাহিরে তার যে জন্মস্থান ভোলা, দ্বীপ জেলা ভোলার অনেক মানুষ তার এই মৃত্যুর সংবাদ শুনেই ছুটে এসেছেন ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখনো বিভিন্ন স্থান থেকে তার যেই জন্মস্থান, অর্থাৎ এক কথা বলা যায় যে তার যে নির্বাচনী এলাকা, সে নির্বাচনী এলাকা থেকে এলাকার অনেক লোকজন ছুটে আসছেন এই ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনেই আমরা এমনটি দেখতে পাচ্ছি।
এবং তার সঙ্গে যারা রাজনীতি করেছেন এবং তার যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই এসেছেন এখানে, আমরা এমনটি দেখতে পাচ্ছি। এবং তার মরদেহ নিয়ে আসা হয়েছে তাকওয়া মসজিদের সামনেই, এবং এখানে তাকে গোসল করানো হবে এবং মাগরিবের নামাজের পরে এখানে তার প্রথম জানাজা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবে, এমনটি তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে এখানে তার নির্বাচনীয় এলাকার অনেক লোকজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তার বন্ধু বান্ধব যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন। এবং মোট কতটি তার জানাজার নামাজ হবে সেটি এখনো পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। যেমনটি আমাদেরকে জানানো হয়েছে, স্কয়ার হাসপাতালের সামনেই তার নিকট এক আত্মীয় যে তাকে প্রথমে নেওয়া হবে তাকওয়া মসজিদ, এবং তারপরে তাকে সেখানেই গোসল করানোর পর মাগরিবের নামাজের পর তার প্রথম জানাজা আনুষ্ঠানিকভাবেই অনুষ্ঠিত হবে, এমনটি তার নিকট আত্মীয় জানিয়েছেন। এরপরে তার যে মরদেহ সেটি নেওয়া হবে আগামী দিন কালকে তার জন্মস্থানে, এমনটি কিন্তু আমরা তার নিকট আত্মীয় থেকে জানতে পেরেছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে হাসপাতালের এক প্রেস বিজ্ঞপ্তিতে যেমনটি জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় স্কয়ার হাসপাতালে রয়েছেন। নানান জটিলতা রোগে তিনি ভুগছেন এবং সর্বশেষ আজ চিকিৎসাধীন করেন, এমনটি জানানো হয়েছে হাসপাতালের কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। অন্যদিকে তার পরিবারের যেই সদস্য যারা রয়েছেন, নিকট আত্মীয় যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেছি এবং সর্বশেষ তার এক নিকট আত্মীয় যেমনটি জানিয়েছেন, তার এই মৃত্যুর সংবাদ শুনে তিনি ছুটে এসেছেন এবং বিষয়টি তিনি দেখেছেন এবং নিশ্চিত করেছেন যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং তার প্রথম জানাজা আনুষ্ঠানিকভাবেই ধানমন্ডি তাকওয়া মসজিদের আনা হবে, এমনটি তিনি বলেছেন। এবং তার কিছুক্ষণ পরে আমরা দেখেছি তার মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি স্কয়ার হাসপাতাল থেকে বের হয়ে ধানমন্ডি তাকওয়া মসজিদের দিকে যাত্রা শুরু করেছেন। এরপরে কিন্তু আমরা দেখেছি যে তাকওয়া মসজিদের সামনেই তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি রয়েছে এবং তার এখানে আত্মীয় স্বজন, পরিবারের সদস্য, তার নির্বাচিত এলাকার লোকজন এখানে রয়েছেন। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি বর্তমানে দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে যে তার আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হয়তো এখানে তার আত্মীয় স্বজন কথা বলছেন, আমরা একটু সরাসরি তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব। ওনার কথা বললে শেষ হবে না। আপনারা সবাই জাতীয় নেতা তখন আমাদের জন্য শুধু একটু দোয়া করবেন, আর কিছু না। আপনাদের দেশবাসীর কাছে আমি দোয়া চাই তার হয়ে। আপনি সম্পর্কে ওনার কি হয়? আমি সম্পর্কে ওনার ভাগ্নের মেয়ে হই, আমি নাতিন হই ওনার। না, ওনার যখন সুস্থ ছিলেন দেখা হলে বলতেন কিছু বলবি, দেখলে বলতেন কিছু বলবি। উনি লক্ষ লক্ষ মানুষের উপকার করে গেছেন।
আপনি হসপিটালে দেখতে এসেছিলেন, কোনো কথা হয়েছিল কিনা শেষ মুহূর্তে? না, আমি শেষবার যেদিন দেখতে এসেছিলাম শুধু 2বার ডাক দিয়েছি যে দাদা ভাই, দাদা ভাই, এভাবে 2বার ডাক দিয়েছি, উনি আমার দিকে তাকিয়েছেন, এইটুকু। আর আর তার সাথে আছে আর তাকাইলে অনেকবার। ওনাদেরকে একটু সাইড দেন, ওনাদেরকে একটু যেতে দেন। আমরা কথা বলেছিলাম এখানেই তার নাতনির সঙ্গে। তিনি যেমনটি বলেছেন যে শেষবারের মতন তার সঙ্গে কথা হয়েছে এবং তিনি 3বার ডাক দিয়েছেন দাদা ভাই বলে, এবং তার ভিতরে তিনি 2বার তার দিকে ফিরে তাকিয়েছেন। এরপরে আর তার সঙ্গে দেখা হয়নি এবং কথা বলার সুযোগ হয়নি, এমনটি তিনি বলেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। ধানমন্ডি যে তাকওয়া মসজিদ রয়েছে, মসজিদের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে, অর্থাৎ আপনারা দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যেই অ্যাম্বুলেন্সটি দেখতে পাচ্ছেন, এই অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ বহন করে ধানমন্ডির যে তাকওয়া মসজিদ, সে মসজিদে নিয়ে আনা হয়েছে। এবং তার পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, মাগরিবের নামাজের পর আনুষ্ঠানিকভাবে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এই তাকওয়া মসজিদের সামনে, এমনটি জানানো হয়েছে। এরপরে আগামী দিন কালকে নেওয়া হবে তার জন্মস্থান দ্বীপ জেলা ভোলা, এবং সেখানে জানাজা শেষেই তাকে দাপন করা হবে পারিবারিক কবর স্থানে, এমনটি জানানো হয়েছে। তবে কখন দাপন করা হবে এবং ভোলার যেই জানাজা কখন অনুষ্ঠিত হবে সে বিষয়টি পারিবারিক যেই সকল পারিবারিক সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, এবং সে বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ক্যামেরার মাধ্যমে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, ইনি তোফায়েল আহমেদের নাতনিন, এবং তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবং আমরা শুরু থেকে দেখেছি তিনি স্কয়ার হাসপাতালের সামনেই কান্নায় ভেঙে পড়েছেন, এমনটি আমরা দেখেছি। ঠিক একইভাবেই তিনি তাকওয়া মসজিদের সামনেও ছুটে এসেছেন তার দাদাকে দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি তার পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কান্নায় ভেঙে পড়ছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনের থেকে যুক্ত হয়ে। প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই, এমন মৃত্যু সংবাদ শুনে তার পরিবার এবং আত্মীয় স্বজন
আপনি যেতে যান যেতে যান যেতে যান যেতে যান যেতে যান ভাই যাদের দেখা হয়েছে যাইতে যান এদিকে আসতে দেন তো ভাই এদিকে আসতে দেন দেখে চলে যান আমরা দেখতে পাচ্ছি শেষবারের মতন এক নজর দেখার জন্য তার পরিবার, আত্মীয় স্বজন এবং তার বন্ধু বান্ধব এখানে এসেছেন। মেসেঞ্জারে লাশের ছবি ফেসবুকে ছাড়া যাবে স্টেক খাবে মানে আগুন মৃত ধুলোবার টাঙিয়ে দিত না 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 কাপড় কাপড় বাঁধা বাঁধা নাকি এমনি সবাই যেভাবে ঘুমায় আছে ওটা ওদের দেখা না হ্যাঁ আমি তো ভাষা প্রকাশ করতে পারবো না। উনি অনেক ভালো মানুষ ছিলেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই, এমন সংবাদ পেয়ে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং তার নির্বাচিত এলাকার মানুষ যারা রয়েছেন তারা ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে আসতে শুরু করেছেন এবং তাকে এক নজর দেখার জন্য আমরা দেখেছি যে এখানে তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব যারা রয়েছেন তারা এখানে এসেছেন। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে তাকে শেষবারের মতন এক নজর দেখার জন্য
আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোকজন ভিড় করছেন এবং তার পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, আজ প্রথম তার জানাজা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবেই ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে মাগরিবের নামাজের পর। এরপরে আগামী দিন কালকেই তাকে নেওয়া হবে তার নিজ জেলা দ্বীপ জেলা ভোলা এবং সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে তিনি দীর্ঘদিন নানান জটিলতা রোগে ভুগছিলেন। আজ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দুপুর 3:30 সময় এবং এমন সংবাদটি নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা। এরপরেই যে হাসপাতাল কর্তৃপক্ষের একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যেমনটি জানানো হয়েছে যে দীর্ঘদিন নানান জটিলতার রোগে তিনি ভুগেছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর 3:30 সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং গত 28 সেপ্টেম্বর তাকে সেখানে তিনি লাইফ করেছেন এবং আজ বিকেল 3:30 নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তীতে নিশ্চিত করেন বসিরহাট এই নেতা সোহাইল আহমেদ আজ বেঁচে নেই এবং তিনি শেষ নিঃশ্বাস এবং পরিবার থেকেই তখনই জানানো হয় যে তাকওয়া মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং পরে তাকে নিয়ে যাওয়া হবে তার নিজ জেলা ভোলায় এবং সেখানে তাকে দাফন করা হবে এবং প্রথম জানাজার নামাজে অংশগ্রহণ করতে দূর দূরান্ত থেকে তার সহকর্মী আত্মীয় স্বজন এবং তার সহযোগী যারা ছিলেন তারা ছুটে এসেছেন তাকওয়া মসজিদের প্রত্যেকে লাইন ধরে দাঁড়িয়ে আছেন আর শেষবারের মতো বসিরহাট এই নেতাকে এক নজর দেখার জন্য। আমরা তাকওয়া মসজিদে এই মুহূর্তে রয়েছি এবং তাকওয়া মসজিদ থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। 69-এর গণ অভ্যুত্থানের সংগঠক মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সোহাইল আহমেদ তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। এই মুহূর্তে তাকে তাকওয়া মসজিদের সামনে আনা হয়েছে, তার মরদেহ রাখা হয়েছে এবং এখানে 5 মাগরিব তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই জানাজার নামাজে অংশগ্রহণ করতে এই মুহূর্তে তাকওয়া মসজিদে তার দূরান্ত থেকে ছুটে এসেছেন গণমাধ্যম কর্মীরা। এই বর্ষিয়ান নেতার শেষ বিদায়ের যে সংবাদ সেই সংবাদ সংগ্রহ করতে এখানে ভিড় জমিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তার পরিবারের সদস্য যারা রয়েছেন তারা অশ্রুসিক্ত চোখে এখানে উপস্থিত হয়েছেন বর্ষিয়ান এই নেতাকে বিদায় জানাতে। শুধুমাত্র তার পরিবারের সদস্য নয়, এখানে ছুটে এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছুটে এসেছেন বর্ষিয়ান এই নেতার সহকর্মী যারা এত বছর ধরে তার সাথে রাজনীতি করেছেন, তারা ছুটে এসেছেন বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা, তার পরিবারের নারী সদস্য থেকে শুরু করে তার পরিবারের ছোট্ট সদস্যরাও এখানে ছুটে এসেছেন